ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম বুর্জ কালাউ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু বাড়িঘরই নয়, হামলার আঘাতে গুঁড়িয়ে গেছে কবরস্থানও। মৃতদের কবর খুঁজে পেতে ভাঙা পাথর আর ধ্বংসাবশেষ সরাতে দেখা গেছে স্থানীয়দের। কেউ হাতুড়ি শাবল দিয়ে কবর পরিষ্কার করছেন, কেউ আবার নাম ফলকে জমে থাকা ধুলো মুছে খুঁজছেন প্রিয়জনকে। যেন বুক ফাটা আর্তনাদে কেঁপে উঠছে গোটা গ্রাম। এখানেই আমার ছেলের কবর। মাত্র ২০ বছর বয়সে সে মারা যায়। এখন দেখুন, মৃতদেরও রেহাই দেয়নি তারা। ইসরায়েলি সেনাদের দাবি, এসব ভবন ব্যবহার করছিল হিজবুল্লাহর সদস্যরা। তাই বিমান হামলার আগে বাসিন্দাদের ৫০০ মিটার দূরে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, বুর্জ কালাউ ছাড়াও মাইস আল জাবাল, কফর টিবনিত, ডেব্বিন ও আল শেহাবিয়েহ সহ একাধিক গ্রামে একযোগে বোমাবর্ষণ চালানো হয়। মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়া হয় অসংখ্য বাড়িঘর। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েল কোনো চুক্তি কিংবা আন্তর্জাতিক প্রচেষ্টাকেই সম্মান করছে না। লেবানিজ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ২০২৪ সালের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ৪৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।